দেখো ওমা এই কি রে? ভালো খেতে কিন্তু ওয়েলকাম আমার নতুন চ্যানেল দিস ডেইলিতে। সবাইকে গুড মর্নিং। তো এটা আমার ফার্স্ট ব্লগ, আর ফার্স্ট ব্লগের টপিকটাও খুবই ইন্টারেস্টিং, কারণ এটা আমার গার্লফ্রেন্ডের বার্থডে স্পেশাল ব্লগ। তো আজকের দিনে অনেক কিছু হতে চলেছে, সে ব্যাপারে পরে আসছি। আগে একটু ইন্ট্রো করে নিই। আমি অর্ক। আর এটা আমার বলাটা ভুল হবে, কারণ এটা আমাদের চ্যানেল, আমার ফ্যামিলির চ্যানেল। আমার মা বাবা থাকবে, আমার গার্লফ্রেন্ড থাকবে, আর ফ্যামিলির অনেকে থাকবে এই চ্যানেলে। অনেক রকমের ভিডিও আসবে, অনেক ফানি কন্টেন্টও আসতে পারে, অনেক রিলসও আসবে, ব্লগ তো আসবে ডেলি। তো এই ব্লগটা শ্যুট করছি একটু দেরি হয়ে গেল, কারণ আমার গার্লফ্রেন্ডের বার্থডে ছিল ফেব্রুয়ারির 1 তারিখ, আর আজকে হয়ে গেছে ফেব্রুয়ারি মেবি 9 তারিখ। 9 তারিখে হবে আজকে, না 9 তারিখ না, সরি 8 তারিখ আজকে, হ্যাঁ। তো 8 তারিখ ব্লগটা শ্যুট করছি, আপলোড করতে হয়তো একটু দেরি হয়ে যেতে পারে। আর গিয়ে একটু মা বাবার সাথে ইন্ট্রো করিয়ে দিই তোমাদের সবাইকে, চলো। উফ, স্নান করি। মা এখন কাজ করছে। আমা ওঠো ওঠো ওঠো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বাবা কোথায়? বাবার বাবা সাথে দেখা করাবো। যাচ্ছে একটু বাজার, সকালবেলা আজকে কেন? সকাল সকাল বাবাকে একটু বাজারে পাঠিয়ে দিয়েছি। কেন পাঠিয়েছো? যে একটু কিছু মনে হলো একটু স্পেশাল কিছু রান্না করি, তাই জন্য বাবাকে দিয়ে সকাল সকাল উঠেই বাজারে অনেক পাঠিয়ে কিছু দিয়েছি। স্পেশাল হতে চলেছে। একটু মনে হলো যে আজকের দিনটা একটু করি স্পেশাল কেন? কিছু। আজকে কি আছে? তুমি জানো সেটা আজকে কি আছে? চলে এসছে আমার বাজার নিয়ে অনেক। দিয়ে ও বাবা সকাল সকালই বাজারে পাঠিয়ে দিই। ও, নাও ধরো। হাই আসবে অঙ্কিতা, আসার পর তারপর আমরা একটু বেরোবো, লাঞ্চ করতে যাব। তারপর লাঞ্চ করে আবার বাড়িতে আসবো, বাইরে এসেও সেলিব্রেট হবে। ও কিন্তু কিছুই জানে না এই ব্যাপারে। তো ওর কাছে খুব সারপ্রাইজিং হবে ব্যাপারটা, আশা করি ওর ভালো লাগবে। যাই হোক, ফিফথ সেমের এক্সাম চলছিল। ও ফেব্রুয়ারির 1 তারিখ বাদ আর 1 তারিখে ওকে এক্সাম দিতে যেতে হয়েছে, আমাকেও যেতে হয়েছে। খুবই খারাপ লেগেছে আমার ব্যাপারটা। যাই হোক, তো ভাবলাম আজকেই সেলিব্রেট করে নি, আর কত লেট করব। অলরেডি 8-9 দিন হয়ে গেছে। তো যাই হোক, কিছুক্ষণ পর বেরোবো, তোমরা সাথে থেকো। চলো, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে বেরোবো, মুভিটা আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে আমরা একটু কেকটা কেটে নেবো, একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে। কেকটা আগে কেটে নেবো, দেন আমরা লাঞ্চ করতে বেরোবো। তো চলো দেখিয়ে দিই আগে কিরকম সাজিয়েছি ওর জন্য। তো গাইজ দেখো, এরকম সাজিয়েছি, আশা করি ওর ভালোই লাগবে কেকটা। দেখি এবার ম্যাডামের কেমন লাগে। সাজিয়েছি, দেখি। এই আসছে, ওকে বলে দিয়েছি, ও হয়তো বেরিয়ে পড়েছে, হয়তো 1-2 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তারপর দেবো ওকে এই ফুলটা, তারপর দেখি ও কিরকম রিয়াকশন হয়। দেখো কে এসছে, চলে এসছে শেষমেশ। এই নাও, এই নাও, লাভ ইউ। এদিকে গাইস আমাদের বার্থডে গার্ল চলে এসছে। বার্থডে গার্ল তো 1 তারিখ কেটে গেছে বার্থডে, তো আজকে হ্যাঁ, সেলিব্রেট করা হবে। এটা একটু সরো। কি? হ্যাঁ হ্যাঁ, আমি তো যাচ্ছি। দেখো, এই সময় ওকে আমি দেখে বুঝতে পেরেছিলাম যে 1 তারিখ যে ও বার্থডে সেলিব্রেট করতে পারিনি সেটাও পুরোপুরি ভুলে গেছে। গাইজ এখনো অব্দি একটা জিনিস এখন অব্দি লক্ষ্য করে, চশমাটা খুলে আছে। সবকিছু দেখলো, একটা জিনিস লক্ষ্য করেনি এখনো, কেকটা দেখ গিয়ে। কেকটা এখনো বুঝতে পারেনি, কেকটা দেখবে তো বুঝতে পারে।
তুই গাইস এখন শখের পর শখ লাগছে ওর এখন। একটু পড়ে শোনা দেখি। To my love, once upon a time I became yours and you became my better. And we will stay together for years and আচ্ছা বাদ দে, তো পড়তে বলেছে মানে আসলে এখনো পরীক্ষার ওই এটা যায়নি এখনো। এখনো মুখস্থ করে লিখবে। বুঝতে পারছে না ওর সাথে কি হয়েছে। কি হয়েছে তোর সাথে? ভালো লেগেছে তো? তো খাবি কি বাড়ি চলে যাবে। কোথায় যাই? Happy birthday to you. Happy birthday, dear Onkita. Happy birthday to you. Thank you. কেকটা খেতে খুব সুন্দর। হ্যাঁ, ওকে দাও। দে এবার আমাকে খাওয়া। আমাকে খাওয়া। দেবো না। ভালো খেতে কিন্তু। আমি তোকে দিলাম না কারণ তুই মেকআপ করে। হ্যাঁ ভালো করেছো, ওই জন্য আমি দিলাম। দিস না, ও মেকআপ করে আছে। আমি ওরকম নই আসলে। চল খোল তাড়াতাড়ি, গিফটটা খোল। গাইস এখন ও গিফট খুলতে বসেছে, ও গিফট আর খুলতে পারছে না। আমি ইচ্ছা করে কটা সেলোটেপ আরো জোরে লাগিয়ে দিয়েছি আমি একই যাতে খুলতে পারে। গায়ে জোর তো কিছু নেই। সাবু খেয়েছিস নাকি? তুই এতগুলো লাগিয়েছিস কেন? এটা কি রে? এটা কি? জলে বোঝায়। হ্যাঁ না, এটা জলে না, এটা লাইট কাটা। ও আচ্ছা। ভালো লেগেছে? আই লাভ ইউ টু। অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ, অনেক সুন্দর। বাট জ্বালাবো কোথায় এটাকে? তো মানে জ্বালাতে না ওটা তো আমার বাড়িতে তো ওরকম কিছু নেই। না, এটা গুনতে হবে। কাটা হয়ে গেছে, কেটে এবার আমরা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি আমরা? আমি কি করে জানি? এটা হচ্ছে আসল কথা। ওর জানে না কিন্তু আপনারা তো জানেন। ওরা কি করে জানলো? আমি তো জানি না। আমি হ্যাঁ সেটাই, মানে আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, কিন্তু বেচেও দিতে পারি, কিন্তু কি জানি বিশ্বাস নেই আমার। যাই হোক সেটা হতেই পারে, না হয়। আরে ঠিক আছে, তো এখন উবের আসবে, একটা উবের বুক করেছি। এবার আমাদের কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যাবে? সে যেখানে চাইবে নিয়ে যাবে আমাদের। হ্যাঁ, বুক করে দিয়েছি। One eternity later. গাইস তো আমরা এখন বেরিয়ে পড়েছি। একটা ব্যাপার হয়েছে যে কোনো বুঝে গেছে যে আমরা লাঞ্চ করতে যাচ্ছি, তো অবশ্যই না খাইয়ে থই না রাখবো জন্মদিন এখন, এটা তো বুঝবেন। তাই তো? কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি জানি, এটা কিন্তু বুঝি। ভালো কথা। ঠিক আছে, তো নাবি, নেমে তারপর আবার কথা হবে। গাড়ি থেকে এখন নেমে পড়েছি আর চলে এসেছি। তো বলতে দিবি আমাকে? হ্যাঁ হ্যাঁ। তো নেমে পড়েছি আমরা এখন। এখন আমরা খাবো, এখানে খাবো আমরা রেড আমার পিকচার এখনো কেটে স্টুডিওতে। ঢেকুর উঠছে। যাই হোক, যাই হোক এখন গিয়ে খাই আমরা। খেয়ে দিয়ে তারপর কথা হবে। ওর অনেক খিদে পেয়েছে আসলে, তো সকাল থেকে না খেয়ে আছে। আজকে ওর জন্মদিন, তো জন্মদিন নয় যদিও, জন্মদিন চলে গেছে। আমার বলিস না, আজ আমার জন্মদিন। হ্যাঁ আজ তো 5 বছর আজ জন্মদিন। তো যাই হোক, এবার যাই গিয়ে খাওয়া দাওয়া হবে অনেক কিছু। চলো, ঢুকে দেখা হবে আবার। গাইজ এত খাবার দেখে এখন আর পুরো কি বলবো, এখন কোনো কিছু দিয়ে কোনো পাত্তা দিচ্ছে না, এখন শুধু খাবে। ও, না না ভালো, খাবারগুলো খুব ভালো। আর যখন শুনে যেটা আনলিমিটেড সব খাবার, তখন 32 টকাটি পুরো একদম বেরিয়ে গেছে। মানে 5 মিনিটে এত কিছু দেবে তো স্বাভাবিক না? হ্যাঁ। ঠিক আছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে কি, এই যে স্যুপটা আমার এটা থেকে মনে পড়েছে, আমি বাড়িতে একবার চেষ্টা করেছিলাম এগ স্যুপ বানানোর, সব ঠিক ছিল, কিন্তু আমি ডিমের নুনটা একটু বেশি রেখেছিলাম, তো ওই জন্য ডিমের স্বাদটা আসবে, ভেরি সব গুড, ঠিক ছিল। ভেরি গুড। তোকেও খাওয়াবো একদিন, তখন আমি নুন দেবো, নুন দিয়েই খাওয়াবো। গাইজ এখন মেইন কোর্স ওকে দিয়ে দিয়েছে,
আর যে দিয়েছে অমনি ছবি দেওয়া শুরু, এবার স্টোরি স্ট্যাটাস দেবো, দিতে হবে এবার না? স্ট্যাটাস দিতে হবে। খাওয়া পরে, আগে স্ট্যাটাস দেবো। সব তোরটারও তুলবো, তাই তো। একসঙ্গে দুটো আনতে হবে, একটা কেন তুলবো, তোকেও দিয়েছি। বাহ, খাবার কেমন লাগে? খুবই লাগছে, কিন্তু মানে খেয়ে নিয়ে তারপর আমি বলি, আমি খাওয়ার সময় বলি না, কারণ খাওয়ার সময় শুধু খেতে হয়, খাওয়া থেকে মন দিতে হয়। তো এখান থেকে বেরিয়ে আমরা কি করবো? তোকে বাড়ি ছেড়ে দেবো। হয়ে গেল, বাড়ি চলে যাবো। এদিকে দেখ, মেনকোর্স আসেনি। গাইস, ওকে এত খাবার একসাথে পেটে দিয়ে দিচ্ছে, আমি বুঝতে পারছি না কি খাবে। আমি এখানটা আর একটা জায়গায় করছি, আর কিছু কি আসবে? তাহলে আমি এখানে জায়গাটা ফাঁকা করে এটা সিক্রেট, সেটা আসবে কিনা সেটা secret। জায়গা রেখে দিচ্ছি, ভুল হয়ে গেছে। তো এবার কি কি খাচ্ছিস অঙ্কিতা, একটু নাম বল। চেষ্টা কর। এই তো চিকেন, আর এটা কি, একটা চিকেনের কি একটা দিয়ে চলে গেল, ও যাই হোক, খাওয়াটা এটা ফুলকপির কি একটা বানিয়েছে আবার, ঠিক আছে? ফুলকপির তরকারি। হ্যাঁ ও ঠিক আছে। গাইস, ওকে প্লেট দিয়ে দিয়েছে, কিন্তু এখন ডেজার্টটা দেয়। ডেজার্টটা কতটা দেবে? প্লেটটা দিয়েছে এটা মেজে দেওয়ার জন্য, দেখ নোংরা লেগে আছে মেজে দিয়ে আছে। তাই বলে তুই তোর নোংরা হাতটা দিস না প্লেটের মধ্যে, তাই না? আগে এটা মেজে দেবে, তোকে মেজে দেওয়ার জন্য ডেজার্ট দেবে তোকে। তোর শুধু প্লেটটা দিয়ে চলে গেল, ডেজার্ট যাই একটা ব্যাপার হলো এক্ষুনি, এত বড় প্লেটটা আমি বলছিলাম না কেন দিয়েছে, মানে ডেজার্টটা কতদিন এক্ষুনি এসে বলতো যেটা ভুল করে দিয়েছে, ডেজার্টের প্লেট নয়, আমাদের আবার খেতে দিচ্ছিল এখানে, এখন আবার এটা নিয়ে যাবে। ভালো হলো, তুই খেয়ে নিতে পারতিস আরেকবার। অত জায়গা নেই, ডেজার্টের জন্য জায়গা রেখেছি। আমি তাই ভাবি এত বড় প্লেট, ছোট প্লেট হবে, কত বড় প্লেট ডেজার্ট চলে এসছে, মুখে হাসছে আবার ফুটে উঠেছে। তা ছবিটা তুলে নি, তাদের দেবো খাবো। দিয়েছে দেখ কত সুন্দর করে, খুব সুন্দর। তুইও খাবি না এখান থেকে? বেরোই এবার। মা এই কি রে, পড়ছিলাম এক্ষুনি। কি অবস্থা। গাইস, জাস্ট লাঞ্চ আমরা কমপ্লিট করলাম, লাঞ্চ কমপ্লিট করে সবে বেরিয়েছি। খুব ভালো ছিল, পেটটা ভালো পুরো ছিল? গোল হয়ে গেছে, মানে খাবার দাবার গুলো। ও আচ্ছা। আমি ভাবছি যে লোকে এবার আমার ভুলিটা বুঝতে পারবে, ভুলে রেখেছিলাম এতক্ষণ, তাই এই এবার দেখো দিয়েছি। যদি আমার ফুলে অ্যালার্জি, তাও আমি দিলাম, ভাবলাম থাক একটা দিন, আর তো দেবো না, আর আবার পরের বছর জন্মদিনেই দেবো। এটাই হচ্ছে মেন কথা, আজকের জন্যই সবকিছু। খুব ভালো। তো এবার যাবো, দেখি কোথায় কোথায় যাবি এবার তুই। আমি কি করে জানবো, আমি তো জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি যাবি বল, কোথায় কোথায় যাবো। যাবি তুই? আমি আমি এমন একটা জায়গায় যাব যেখানে আমাকে একটু বসে দেবে, আমি একটু বসে গল্প টল্প করবো, একটু গালটা টিপবো, এরকম। গাল টিপবো বলেছি, ছেড়ে দেবো ভাবছি, বাড়ি কেন? বাড়ি চলে যাবো। বাড়ি বাড়ি গেলেও তুমি তোর বাড়ি বাড়ি। যাও, হ্যাঁ। এখন তো তোর বাড়ি যাও, তাই না? না। না, আমাকে শাশুড়ি আন্টি বলে দিয়েছে, শাশুড়ি আন্টি আজকে একটা জিনিস করবে, পরে পরে ওটা দেখবেন। হ্যাঁ আপনারা ও বাবা, জানি না কি সব বলছে, ও সব কথা পাত্তা দিই না। ফালতু বকে খুব। আবার তুই বললি আমি ফালতু বকি, দেখেছিস তো, এই জন্য আমি বলেছি তোর সাথে কথা ঠিক বলবো আছে না। ঠিক আছে, দাঁড়া, পরে আবার দেখছি দেখা হচ্ছে। চলে এসেছি, নেমে পড়েছি, খেয়ে দিয়ে একদম পেট পুজো করে বাড়িতে চলে করে এসেছি। একদম কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন খুবই ঠান্ডা লাগছে, তাই না? সবকিছুই হয়েছে, সোয়েটারটা নিয়ে আমরা কেউই বেরোনি, ও নেই আমিও নেই, ব্যাস। ব্যাস, আর এখন ঠান্ডা পড়ে গেছে, যখন বেরিয়েছিলাম গরম ছিল, এখন ঠান্ডা লাগছে। এখন তারপর তো একটু খাইয়ে দাইয়ে কি কাটবে কেটে কেটে তারপর বাড়ি পাঠিয়ে দেবো। তো বাড়ি যেতে। আপদ বিদায়। কি বললি কি বললি? না 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 না, কি 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 কিসের আপত্তিটা? তো বাড়িতে যে এবার এসেছি। ঢুকছি আমরা। চলো একটু ডিম্মার সাথে একটু দেখা করে দিই আগে। আগে এটা এই যে। হচ্ছে আমাদের ডিম্মা। দেখো ম্যাম এখন খাচ্ছেন বসে, কেমন হয়েছে? শাশুড়ি আন্টি করেছে ভালো হবে না? আর এটা হচ্ছে মনি পিসি, মনি পিসি একটু হাই করে দাও। এবার শোন, খাবি দাবি ডিউটি বাড়ি যাবি, আর ওগুলো যা যা হয়েছে সব গুছিয়ে দিয়ে যাবি। এখন
ছাড়তে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, লুচি মাংস খেয়ে দেয় একদম পেট ফুল করে। এখন মনটা কি হ্যাপি হ্যাপি হয়েছে? বিশাল, আজকে সারাদিনটা খুব তাহলে একটু ভালো। হ্যাপি হ্যাপি Thank গানটা you. করে দে। হ্যাপি হ্যাপি হ্যাপি। ঠিক আছে, ও তো টাটা চলে guys. যাচ্ছে। তাহলে আবার তোর সাথে কোন ভিডিওতে দেখা হবে? নেক্সট ভিডিওতে নাকি? অবশ্যই পরের ভিডিওতেই দেখা হবে, আগের চলো ভিডিওতে হবে না। চলো, টাটা। টাটা।